বন্ধুরা, ফুড অ্যান্ড ফান ব্লগের তরফ থেকে আজকে সবাইকে জানাই হ্যাপি হোলি। তো আমরা আজকে সবাই বাড়িতেই রয়েছি। আজকে আমরা বাড়িতে থেকেই একটা রেসিপি তৈরি করব, ফ্রাইড রাইস। তো আমরা যে ফ্রাইড রাইসটা তৈরি করব একটু অন্যরকম। আর বন্ধুরা, বিকেলে আমাদের প্রোগ্রাম আছে রাজুর বাড়িতে। আমাদের যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা অবশ্যই রাজুকে চিনে থাকবে। তো রাজুদের বাড়িতে আজকে আমরা সবাই যাব, ফ্যামিলি, আমার ফ্যামিলি, রাজুর ফ্যামিলি এবং আমাদের টিম মেম্বার যারা আছে তারা সবাই থাকবে। তো খুব আনন্দ হবে, ওটাও আপনাদের সবটাই দেখাবো। তো চলুন, আজকে আমরা যে রেসিপিটা আপনার দেখাবো বলেছি ফ্রাইড রাইসের, সেটা চলুন আমরা শুরু করছি। আর বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা হয়তো একটু লম্বা হবে, তো আপনারা দেখার চেষ্টা করবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। বন্ধুরা, আজকে একটা ভালো দিন, আমাদের বাঙালিদের হোলি, মানে আজকে যাকে বলে দোল। তো আমরা আজকে সবাই মিলে বাড়িতে আমরা রান্না করে খাবো। বিকেলবেলায় আমাদের আবার প্রোগ্রাম আছে রাজুর বাড়িতে, সেটাও আমরা দেখাবো আপনাদের। তো আজকে আমরা যেটা করব সেটা হলো ফ্রাইড রাইস। তার জন্য আমরা দেখুন এইসব রেডি করে নিয়েছি। দেখুন গাজর, বিনস, ক্যাপসিকাম, তেজপাতা, সাদা তেল, গোটা গরম মশলা, কাজু বাদাম, কিশমিশ, ঘি। আর আমরা এই আধ ঘন্টা ধরে চাল ভিজিয়ে রেখেছি ফ্রাইড রাইসের জন্যে। তো দেখুন আজকে আমরা কীভাবে বানাচ্ছি। এগুলো এখন সব সেদ্ধ করা হবে। খালি ক্যাপসিকামটা সিদ্ধ করবো না, ঠিক আছে? নরম তো। নুন দিয়ে দেবো, হ্যাঁ? নুন, ক্যাপসিকাম আর বিনসটার মধ্যে আচ্ছা। এখানে ক্যাপসিকাম আর বিনস সিদ্ধ হচ্ছে। ক্যাপসিকাম না, ক্যাপসিকাম দেব না। এখানে বিনস আর গাজর সিদ্ধ হচ্ছে। এখানে নুন দিয়ে দিয়েছি, একটু সেদ্ধ হচ্ছে। আর এখানে ভাত করার জন্য দেখুন হাঁড়িতে জল গরম করা হচ্ছে। জলটা ফুটে গেলে আমরা চাল দিয়ে দেবো। আমাদের গাজর আর বিনস সিদ্ধ হয়ে গেছে, আমরা এবার নামিয়ে নেবো। কড়াই বসিয়ে দেবো। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল আছে, রিফাইন্ড তেল। রিফাইন্ড তেল একটু দিতে হবে। ঠিক আছে, এটা পুরো ঘিতেই হয়। আমরা ঘি আর রিফাইন্ড তেল মিশিয়ে খাই। ঘি আর রিফাইন্ড তেল মিশিয়ে করা হচ্ছে না? কি খাবি? ক্যাডবেরি?
কি ছা কোথায় ক্যাডবেরি? রং খেলেছিস? রং খেলেছিস? রং খেলেছিস? কার সাথে? কার সাথে খেলেছিস? দাদার সাথে রং খেলিস নি? যা দাদার সাথে রং খেলবি, দাদাকে ডাক। হ্যাঁ একটু ফাটিয়ে নিলাম লং দারচিনি, একটু একটু বেশি লাগে ফ্রাইড রাইস, নাহলে গন্ধটা আসে না। কি খাবো? গরম হয়ে গেছে। দেখিস তেজপাতা, একটু এটা ইয়ে হয়ে গেল, ক্যাপসিকামটা দেবো। এটা হয়ে আসলে ক্যাপসিকামটা দেবো। ফ্যানটা চালিয়ে দিলে না, ফ্যানটা চালিয়ে দাও। এই ক্যাপসিকাম দিয়ে দিলাম। না আবার ওটা তো হয়েই যাবে, এবার কাজু কিশমিশটা ফেলে দেবো। ঠিক আছে, পুরোটাই দিয়ে দিলাম। একটু হয়ে আসলে তারপর বিনস গাজরগুলো দিয়ে দেবো। নুন দিলাম, ঠিক আছে। আরো নুন দিচ্ছ? নুন দিলাম, কম হয়ে ভাতে তো বেশি পরিমাণে নুন পড়বে না, যেহেতু এটা দম দিয়ে খাওয়া হবে। আলু দম দিয়ে এই বিনস গাজরটা দিয়ে দিলাম, সাথে বেশি সেদ্ধ করিনি, আমি কাঁচা কাঁচা নাহলে ভালো লাগে না। ভাতও ফুটে আসবে এক্ষুনি, বেশি গলানো যাবে না, যেন চাল। কি চাল এটা? ফ্রাইড রাইসের চাল। বাসমতি রাইস না? বাসমতি। বাসমতি। এটা একটু ফ্রাই হবে এখন। এটা বাচ্চারা খাবে বলে ঘি আর তেল মিশিয়ে করেছি, বেশি ঘি দিলে অসুবিধা হয়ে যাবে। বড়রা খেলে শুধু ঘিটাও করতে পারে। ভাত আমাদের অর্ধেক হয়ে এসছে, আর একটু সামান্য হবে, বেশি গলে গেলে পরে ফ্রাইড রাইস নষ্ট হয়ে যাবে, ফ্রাইড রাইস করা যাবে না। ভাজা হয়ে গেছে এটা, এই ভাত আমাদের হয়ে গেছে। দেখিয়ে দিই তাও, ভাতটা এই যে হয়ে এসছে, এর চেয়ে বেশি করলে ভাত গলে যাবে। এবার নামিয়ে দেবো, ফ্যান ঝরিয়ে দেবো। ফ্যান ঝরিয়ে দিয়ে আর উঠিয়ে নিতে হবে তাড়াতাড়ি। এখন ভাতটা তুলে নেবো, বেশিক্ষণ থাকলে আবার গলে যাওয়ার ভয় আছে। পরিষ্কার করে নিলাম। এই হচ্ছে ভাত রেডি। ধাপ ধাপ করে দিয়ে দেবো, ধাপ বাই ধাপ। আগে দেবো লবণ, তারপরে চিনি, আবার লবণ, আবার চিনি দেবো। এই চিনি,
দেব ফ্রাই করা ভেজিটেবলস। এবার নাড়িয়ে নেব, দেখছো এই যে এরকম করে নাড়িয়ে নেব। আবার এক ধাপ চিনি দেবো, আবার একটু লবণ দেবো, বেশি দেবো না লবণ, লবণটা দিলে কাটা হয়ে যাওয়ার ভয় থাকে। এবার আবার দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো। এখন দিয়ে দিলাম, এবার এরকম করে নাড়াবো। এটা ভালো করে হবে, পুরো যাতে মিশে যায়। পুরো যাতে চালের সাথে ভাতের সাথে মিশে যায়, মিশে নিয়ে ভালো করে নাড়াতে হবে। এখন তাহলে খেতে টেস্ট আসবে না, অল্পই দিয়েছিলাম তখন, পরে দেবো বলে। এবার আবার নাড়িয়ে নেবো আমরা। আজকে ফ্রাইড রাইসটা এই জন্যই করছি যে আজকে সবাই বাড়িতে আছে, আর এই কারণেই করা হচ্ছে যে আজকে হোলি উপলক্ষে আমাদের ফ্রাইড রাইস আর হচ্ছে পনির দিয়ে আলুর দম মিক্সড করে করা হচ্ছে। ওটা হচ্ছে আমার দিদিভাই করছে ওই ঘরে, ওটাও দেখাবো আপনাদের। কড়াইটা ঢাকনা খুলে কড়াইয়ের মধ্যে করা হয়েছে ওই ঘরে, আমি এখানে করছি আমার ঘরে, দিদি ঘরে করছে। এবার এখন ভালো করে নাড়তে হয়, এরকম করে ঝাঁকিয়ে যাতে সব দিকে ভেজিটেবলস আর ঘিটা লেগে যায়। নুনটাও দিয়েছি, নুনের পরিমাণটা একটু পরে দেখে নেবো হয়েছে কিনা, নাহলে একটু দিতে হবে, বেশি দেবো না যেহেতু আলুর দম দিয়ে খাবে, নুনটা বেশি দেওয়া যাবে না। ব্যাপার বেশি দেওয়া যাবে না, দেখছি এটা একটু টেস্ট না করে দেখলে হবে না, আমি একটু টেস্ট করে দেখছি এটা। তো নুনের পরিমাণটা ঠিকই আছে। এবার আমরা একটু মিষ্টি লাগবে, মিষ্টি না হলে ভালো লাগছে না জিনিসটা, হালকা, আমরা মিষ্টি বেশি খাই না, আর একটু লাগবে, একটু না দিলে হবে না। এটা হতে থাকবে, একটু আস্তে করে দেবো, আস্তে হাইতে আছে, আস্তে কমিয়ে দিলাম একটু, এটা একটু গলবে, তাহলে চিনি আর নুনটা গিয়ে গলে মিশে যাবে। ব্যাস কমপ্লিট আমাদের, এটা হলেই শেষ ফ্রাইড রাইস করা। তারপর সার্ভ করবো আলুর দম আর পনিরের সাথে। এই উপলক্ষে ফ্রাইড রাইস আর পনির দিয়ে আলুর দম করেছে, এটা দিদিভাই করেছে, এটা আমি করেছি, এটা দিয়ে খাওয়া হবে। ওখানে খুব সুন্দর করে সাজিয়েছে, দেখো এটা আমি ধরে নিয়ে যাই, আমার লাইট জ্বালাতে হবে না, দাঁড়া, লাইট না জ্বালালে দেখা যাবে না। এই রাম ঠাকুর, এই যে সত্যনারায়ণ, আর এই হচ্ছে রাধাকৃষ্ণ। বাবা দেখা, এই হচ্ছে দেখুন খুবই ছোট, এই হচ্ছে রাধাকৃষ্ণের শাশুড়ি মা সাজিয়েছে, পুজো করেছে। আজকে যেহেতু দোল উপলক্ষে ঢেকে দিলাম, দুপুর হয়ে গেছে তো। এই যে শাশুড়ি, ইনি হচ্ছে শ্বশুর, এখন নেই, ইনি হচ্ছে আমাদের বাবা শ্বশুর, আর এই হচ্ছে শাশুড়ির ঘরে গোপাল পাতে, ইনি গোপাল নিয়েই শোয়। দাও আবির দি মাকে, দাও দাও ফটো তোলো। এখানে কিচ্ছু হবে না, আবির দি একটু দাও। বাবাকে দেওয়া হয়ে গেছে, এখন মাকে দেবো। আজকে বলি তাই বড়দের আবির দিয়ে নমস্কার করতে হয়। তুমি কেমন লাগছে ফ্রাইড রাইসটা? বেশি ইয়ে দিইনি, ভালো ভালো করে বল। ভালো শুয়ে পড়েছিস তো? খেতে খেতে শুয়ে পড়েছি, খুব ভালো।
বললি ঝোল দিতে ঝোলই ফ্রাইড খাচ্ছে রাইস আলুর দম খুব ভালো হয়েছে। আমাদের আজকে প্রোগ্রাম, টাকলু বিট্টু খাচ্ছে। দাদা তো খালি রেখে